আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কাছে সর্বশেষ আপডেট বন্ধু অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছিল যে 28 আগস্ট তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ পাবে। এখন পর্যন্ত ওই তারিখটাই বহাল আছে। কালকে হচ্ছে 28 আগস্ট, অর্থাৎ রেজাল্ট প্রকাশের ডেটটা একেবারে কাছে চলে আসছে। শিক্ষা বোর্ড থেকে নতুন কোনো ডেটও জানানো হয়নি, অর্থাৎ 28 আগস্ট আমরা এখন পর্যন্ত শিওর যে 28 আগস্টে রেজাল্টটা প্রকাশ পাবে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কালকেই তোমাদের রেজাল্টটা ইনশাল্লাহ দিয়ে দিবে। এখন রেজাল্ট তো প্রকাশ পাবে। হিউজ পরিমাণে শিক্ষার্থী, বাংলাদেশের লক্ষাধিক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে। এই যে লক্ষাধিক শিক্ষার্থী, সবাই তার মোবাইলের মাধ্যমে SMS পাবে না। আমরা অলরেডি এই বিষয়ে আমাদের বড় চ্যানেল অলওয়েজ আপডেটে কিন্তু ভিডিও আপলোড করেছি। তারপরে আমরা আরেকটা ভিডিও দিচ্ছি, কারণ কি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের আগে যাতে তোমাদের এই ধরনের ভিডিও আর খোঁজ করতে না হয়, একটা মাত্র ভিডিও দেখে রাখো, যখন রেজাল্ট প্রকাশ পাবে তৎক্ষণাৎ গিয়ে তোমরা তোমাদের রেজাল্টটা চেক করে নিতে পারবে। এখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাবে, এই রেজাল্টটা তোমরা চেক করবে কিভাবে? সবার ফোনে তো আর SMS আসবে না, অনেকের ফোনে আসবে, অনেকের ফোনে আসবে না। এখন SMS যদি না আসে তাহলে তো মিনিমাম একটা অপশন থাকা দরকার না, যে রেজাল্টটা আমি চেক করব। প্রথম কথা হচ্ছে SMS যারা পাবে না, রেজাল্ট পরিবর্তন হলেও অনেক সময় দেখা যায় যে SMS আসে নাই, পরিবর্তন না হলেও অনেক সময় দেখা যায় যে SMS আসে নাই। অর্থাৎ আমাদের মিনিমাম হাতে একটা অপশন থাকা উচিত যার মাধ্যমে আমরা রেজাল্টটা চেক করতে পারবো। সেটা হচ্ছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট। সাপোজ তুমি ঢাকা বোর্ডের একজন স্টুডেন্ট, তুমি ঢাকা বোর্ডের যে মেইন ওয়েবসাইট আর ঢাকা শিক্ষা বোর্ডের, সেখানে গিয়ে তুমি তোমার রেজাল্টটা চেক করতে পারবে। আবার তুমি সাপোজ চিটাগাং বোর্ডের যে মেইন ওয়েবসাইট, সেখানে গিয়ে তুমি তোমার রেজাল্টটা চেক করতে পারবে। আবার তুমি ধরো সিলেট বোর্ড, অর্থাৎ বাংলাদেশের যতগুলো বোর্ড আছে, মাদ্রাসা বোর্ড সহ যতগুলো বোর্ড আছে, প্রত্যেকটা বোর্ডের অধীনে যে সমস্ত শিক্ষার্থীরা আছে তারা নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট চেক করতে পারবে। অর্থাৎ চিটাগাং বোর্ডের শিক্ষার্থীরা ঢাকা বোর্ডে এসে রেজাল্ট চেক করতে পারবে না। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট বোর্ড ভিত্তিক আলাদা আলাদা। এবং তুমি যে ঢাকা বোর্ডের স্টুডেন্ট, ঢাকা বোর্ডের রেজাল্টটা যখন পাবলিশড হবে, তুমি তখন তাদের ওয়েবসাইটে গিয়ে দেখবে যে SSC 2023 রিসিকিউরিটি রেজাল্ট অ্যাভেলেবেল হ্যাঁ, এরকম একটা লেখা থাকবে। ওইটার উপর চাপ দিলেই তোমার পুরো PDF ফাইলটা মোবাইল ফোনে ডাউনলোড হয়ে যাবে। এবং সেখানে প্রচুর পরিমাণে শিক্ষার্থী যাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে, তাদের রোল নাম্বার দেওয়া আছে, কোন সাবজেক্টে পরিবর্তন হয়েছে, আগে কত জিপিএ ছিল, পরবর্তীতে কত জিপিএ হয়েছে, টোটালগুলো দেওয়া হয়েছে। অর্থাৎ রেজাল্ট পরিবর্তন হওয়ার পর তোমার কত জিপিএ হলো সেটাও তারা হিসাব করে ক্যালকুলেট করে তোমাদেরকে দিয়ে দিয়েছে। এখন এখান থেকে তুমি তোমার রোল নাম্বারটা মিলিয়ে দেখে নিতে পারবে যে তোমার নামটা আছে কিনা। অর্থাৎ আমরা মুখে বলার থেকে আমরা ঢাকা বোর্ডেরটা এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দেখিয়ে দিই। সেম আমি যেভাবে ঢাকা বোর্ডেরটা দেখাচ্ছি, সেম একইভাবে তোমরা যে বোর্ড, চিটাগাং বোর্ড হতে পারো, দিনাজপুর বোর্ড হতে পারো, বাংলাদেশের যে কোনো বোর্ড হতে পারো, তোমাদের বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আমি ঢাকা বোর্ডেরটা যেভাবে দেখাচ্ছি এইভাবে গিয়ে চেক করবে। ইনশাআল্লাহ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা তোমরা পেয়ে যাবে। কথা না বলে সরাসরি স্ক্রিনে চলে যায় এবং স্ক্রিন থেকে দেখে নেওয়া যায়। রেজাল্ট চেক করার জন্য তোমরা তোমাদের মোবাইল ফোনে গুগল ক্রোম যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরই আমাদের মোবাইলের যে সার্চ অপশন আছে, অর্থাৎ ক্রোমের ভিতর গিয়ে যে সার্চ অপশনটা আসবে, সেখানে তোমরা লিখবে সুন্দরভাবে ঢাকা এডুকেশন বোর্ড। আমি যেহেতু ঢাকা বোর্ডেরটা দেখাচ্ছি, এই জন্য আমি লিখছি ঢাকা এডুকেশন বোর্ড gov.bd। তোমরা তোমাদের নিজস্ব বোর্ডের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে এখানে সার্চ করবে। হতে পারে দিনাজপুর বোর্ড, লিখবে দিনাজপুর বোর্ড gov.bd, চিটাগাং বোর্ড gov.bd, ময়মনসিংহ বোর্ড, অর্থাৎ যে বোর্ড তোমার বোর্ড দেখে এখানে সার্চ দিবে যে আমার বোর্ডের যে ওয়েবসাইটটা, সেখানে আমি যাবো। জাস্ট আমি ঢাকা এডুকেশন বোর্ডের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে তারা আমাকে বোর্ডের যে মেইন ওয়েবসাইট, সেখানে দেখো নিয়ে চলে আসছে। এখন এখান থেকে আমি আমার চ্যালেঞ্জের যে রেজাল্টটা, এই রেজাল্টটা আমি কিভাবে চেক করব? দেখো আমি যদি একটু জুম করি, তোমরা নিজস্ব বোর্ডের প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইটে পেয়ে যাবে। একটু জুম করলে দেখো SSC কর্নারে গেলে দেখতে পাচ্ছ আমাদের যে বোর্ড চ্যালেঞ্জের যে নিয়মাবলী প্রকাশ পেয়েছিল, সেটাও এখানে প্রকাশ পেয়েছে। ফল প্রকাশের যে নোটিশ প্রকাশ পেয়েছিল, সেটাও এখানে প্রকাশ পেয়েছে। তোমার বোর্ডেও এরকম সেমভাবে দেওয়া আছে যে সকল নোটিশ এখানে থাকে। এখানে শো মোরে জাস্ট ক্লিক করব। আমি যেহেতু আমাদের এখনও রেজাল্টটা প্রকাশ পায়নি, যখন রেজাল্টটা প্রকাশ পাবে তখন এইখানে 2023 সালে যে রিসিকিউরিটি রেজাল্ট এরকম লেখা থাকবে। তুমি যদি জাস্ট ওইটার পর ক্লিক করো, তখন পুরো PDF ফাইলটা তোমার মোবাইল ফোনে ডাউনলোড হয়ে যাবে। এখন আমি 2022 সালের রেজাল্টটা ডাউনলোড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। জুম করে দেখবে রিসিকিউরিটি রেজাল্ট অফ SSC 2022 আর অ্যাভেলেবেল হেয়ার, এই দেখতে পাচ্ছ 24শে ডিসেম্বর দিয়েছিল। আমি ডাউনলোডের উপর ক্লিক করলাম। এরকমভাবে তোমাদের 23 সালের রেজাল্টটাও থাকবে, তোমরা জাস্ট পাশে ডাউনলোডের উপর ক্লিক করবে। এখন আমার ডাউনলোড করা আছে, আমি আবার এগেইন ডাউনলোড করলাম। ডাউনলোড করার সাথে সাথে পুরো যে PDF ফাইলটা, এই ফাইলটা দেখো আমাদের মোবাইল ফোনে অলরেডি চলে আসছে। দেখো যত সম্ভব রেজাল্ট পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে 2022 সালের, কিন্তু 2023 সালেরটাও সেম প্রসেস, একই প্রসেসে তোমরা এখান থেকে চেক করবে। এখন তুমি তোমার রোল নাম্বার দিয়ে এখানে সুন্দরভাবে রেজাল্টটা মিলিয়ে নাও, আদার্স কোনো কিছু না। তোমার যেই সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেছো, ওই সাবজেক্টে আগে কত জিপিএ ছিল, পরবর্তীতে কত জিপিএ হয়েছে, অর্থাৎ তোমার টোটাল জিপিএটা আগে কত ছিল, পরবর্তীতে কত হলো, টোটাল ক্যালকুলেট করে তারা একেবারে সরাসরি তোমাকে দিয়ে দিয়েছে। তোমাকে এখানে কিছুই করতে হবে না। বুঝতে পারলে? সেমভাবে প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এখান থেকে চেক করতে পারবে। তোমরা শুধুমাত্র তোমাদের নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে যাবে এবং সেখান থেকে সুন্দরভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা চেক করতে পারবে। আশা করি পুরো প্রসেসটা বুঝতে পেরেছো। অর্থাৎ যদি 28 আগস্ট বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ পেয়ে যায়,
তাহলে আর কোনো ঝামেলা নয়, আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে সবাই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা ইনশাআল্লাহ চেক করবে। পরবর্তী ভিডিওর জন্য আমাদের এই নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।